আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ঘন ঘন কর্মসূচি দিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিশেষ করে ঢাকায় অনুষ্ঠিত হওয়া মহাসমাবেশগুলো দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিচ্ছে। নির্বাচনকে সামনে রেখে নিজেদের প্রস্তুতি জোরে সোরে এগিয়ে নিচ্ছে সরকার। বিএনপি সহ সমমনা দলগুলো এখন পুরোদমে নির্বাচন কেন্দ্রিক। এরই মাঝে জামায়াতের নানা দাবি ও মহাসমাবেশের মতো কর্মসূচি দিচ্ছে ভিন্ন বার্তা। এর আগে সংস্কার প্রশ্নে গত প্রায় 8.5 মাস রাজনৈতিক দলগুলো ছিল আলোচনার টেবিলে। জাতীয় ঐকমত্য কমিশন ঘিরেই আবর্তিত হয়েছে সবকিছু। তবে কমিশনের চূড়ান্ত সুপারিশ প্রদানের পর থেকেই যেন বিভক্ত দেশের রাজনীতি। গণভোট, পিআর সহ নানা দাবিতে মাঠে অবস্থান করছে জামায়াত সহ 8 রাজনৈতিক দল। এনসিপিরও একই দাবি। তবে জাতীয় নির্বাচনের আগে গণভোটে কোনোভাবেই রাজি নয় বিএনপি। জামায়াত ইতিমধ্যে দেশের প্রায় 298টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা তৈরি করে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে। যদিও জোটগত সমঝোতার জন্য এই তালিকা চূড়ান্ত নয়, তবুও এটি নির্বাচনে অংশগ্রহণের জন্য দলটির ব্যাপক প্রস্তুতির ইঙ্গিত দেয়। ঢাকার মহাসমাবেশগুলোতে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি প্রমাণ করে যে রাজনৈতিক দল হিসেবে জামায়াতের সাংগঠনিক শক্তি এখন আগের চেয়ে অনেকটাই বেড়েছে। তবে নির্বাচনের প্রস্তুতি প্রায় সম্পন্ন করলেও এখনো আন্দোলনের মাঠে নিজেদের অবস্থান চালিয়ে যাচ্ছে জামায়াত। তবে এতে করে জামায়াতের দিকে বিএনপি সহ বেশ কয়েকটি দল অভিযোগ আনছে নির্বাচন বাধাগ্রস্ত করার। তবে অন্তর্বর্তী সরকার কর্তৃক গৃহীত জুলাই সনদকে আইনি ভিত্তি দেয়া এবং এর ওপর গণভোট আয়োজনের দাবি থেকে মোটেই সরে আসেনি দলটি। এমন অবস্থায় জামায়াতের কর্মসূচি ও দাবিগুলো বিএনপির মতো অন্যান্য প্রধান বিরোধী দলগুলোর কর্মসূচির সঙ্গে কিছু ক্ষেত্রে ভিন্নতা দেখাচ্ছে। জামায়াত গণভোট আগে চায় আর বিএনপি চায় নির্বাচন ও গণভোট একই দিনে হোক। এই ভিন্ন অবস্থান বিরোধী দলগুলোর মধ্যে বৃহত্তর ঐক্যের প্রশ্নে কিছুটা দূরত্বের ইঙ্গিত দেয়। একই সাথে ইঙ্গিত দেয় আগামী নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ফ্যাক্টর হিসেবে আবির্ভূত হতে চলেছে জামায়াত। সমালোচকরা বলছেন জামায়াতের তৃণমূল কর্মীরা সাধারণত কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি অনুগত থাকেন, তবে তারাও চান যে যথাসময়ে নির্বাচন হোক। কিন্তু নেতাদের সম্প্রতি ভিন্ন ভিন্ন বক্তব্য তাদের মধ্যে হতাশার জন্ম দিয়েছে। দলীয় শীর্ষ নেতারা একদিকে নভেম্বরের মধ্যে গণভোট না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছেন, অন্যদিকে কেউ কেউ বিএনপির মতো অন্যান্য দলের সাথে ঐকমত্যেরও কথা বলছেন। এই ভিন্ন সুরের কারণে তৃণমূল কর্মীরা দ্বিধাদ্বন্দ্বে পড়েছেন যে তাদের মূল ফোকাস কঠোর আন্দোলন নাকি আলোচনার মাধ্যমে ঐকমত্য প্রতিষ্ঠা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তৃণমূলের কর্মীরা যারা একসময় বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে কাজ করেছে তারা এই প্রকাশ্য দ্বন্দ্ব এবং বিএনপির অসহযোগিতামূলক অবস্থান দেখে হতাশ হতে পারেন। তাদের মনে এই প্রশ্ন জাগতে পারে, এখন তারা কি এককভাবে আন্দোলন করবেন নাকি এখনো কোনো বৃহত্তর জোটের সম্ভাবনা আছে। শীর্ষ নেতাদের বক্তব্য যদি একরকম না হয়, আন্দোলনের চূড়ান্ত লক্ষ্য অর্জনে কেন্দ্রীয়ভাবে কোনো দুর্বলতা রয়েছে বলে মনে করতে পারেন কর্মী সমর্থকরা। এছাড়া কৌশলগত ভিন্নতাও যদি সুনির্দিষ্ট না হয় তবে তা তৃণমূলে বিভ্রান্তি ছড়াতে পারে বলে মত তাদের।